দুবাইয়ে আসার পর লুসির ফার্স্ট ইনভিটেশনে যাবার প্রস্তুতির গল্প বলবো আজ। কোথায় গেলাম, যাবার আগে লুসির গ্রুমিং পর্ব কীভাবে চললো, স্নান করানো, দাঁত ব্রাশ করা হলো, সাজুগুজুও হলো, আর তার সাথে থাকবে পেট পেরেন্টসদের সুবিধার্থে লুসির আউটিং কিটটা আমি কীভাবে রেডি করি তার সম্পর্কিত সমস্ত ডিটেলস। লুসি মোটামুটি সামারে উইকে একবার বা কখনো কখনো 2 উইকসে একবার স্নান করে। স্নানের পরে গাটা ভালো করে মুছে দেওয়াটা কিন্তু একটা বিশাল কাজ, আর সবসময় খেয়াল রাখা উচিত যেন ফারটা ভালোভাবে শুকিয়ে যায়। ওই কারণে যদি ড্রায়ার ইউজ করতে পারো তো খুব ভালো, যারা ড্রায়ারে কমফোর্টেবল নয় তারা ন্যাচারালি যাতে শুকিয়ে নিতে পারে। লুসি যেমন গা মুছিয়ে দেওয়ার পরে কিন্তু চলে যায় বারান্দায়। লুসির দাঁত ব্রাশ করাটাও কিন্তু উইকলি কাজের মধ্যে একটা পড়ে, আর আজকে যেহেতু বেরোবে সেই জন্য আজকেও একটুখানি দাঁত ব্রাশ করে দেওয়া হচ্ছে ওর। পেট ফ্রেন্ডলি টুথব্রাশ এবং টুথপেস্ট ইউজ করে কিন্তু ওর দাঁত মাজা হয়। এবারে আসি আজকের মেইন টপিকে। লুসিকে নিয়ে যখন আমি কোথাও বাইরে বেরোই তখন আমি ওর জন্য একটা আলাদা করে কিট ব্যাগ রেডি করি। তো সেই কিট ব্যাগে কী কী থাকে তার একটা ধারণা আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা প্রত্যেকটা পেট পেরেন্টসদেরই কিন্তু মেনটেন করা উচিত। একদম বাঁ দিক থেকে শুরু করছি। এই জিনিসটা হচ্ছে একটা পুপ কালেক্টর ব্যাগ। ওই যে সিলিন্ডারের মতন জিনিসটা, ওখানে কিন্তু অনেক প্যাকেটস থাকে। ওই প্যাকেটসগুলো টেনে টিস্যু পেপারের মতন বের করে যখন কোনো ব্লুপার হয় বা পুপ হয় সেই পুপগুলোকে কালেক্ট করে ডাস্টবিনে থ্রো করে দিতে হয়। ডগিরা যেহেতু জুতো পরে না তার জন্য পা নোংরা হয়, তার জন্য রাখি একটা সাবান, মানে ওই শ্যাম্পু আর কি, পেট ওয়াইপস, আর একটা মাইক্রোফাইবারের রুমাল, যেটা হচ্ছে সহজেই জলটাকে অ্যাবজর্ব করে নিতে পারে আর সুবিধা হয়, তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এরপর কয়েকটা রুমাল আমি হাতের সামনে রাখি, যেমন ধরো গাড়িতে উঠলে লুসির একটা মানে মাউথ সিক্রেশন হয় তার জন্য, আরেকটা হুটহাট করে কিছু মানে যদি কাজে লাগে আর কি তার জন্য একটা গামছাও রাখি। আর এই নিচে যেটা দেখছো ওটা কিন্তু একটা অয়েল ক্লথ, আর তার নিচে একটা বেডশিট। যেহেতু অন্য কারোর বাড়ি যাচ্ছে তাই সাডেন ব্লুপার বা ওর কারণে অন্যের বাড়ি যাতে অপরিষ্কার না হয় তাই এই জিনিসগুলো অলওয়েজ ক্যারি করা উচিত। তবে যদি কোথাও ওয়াক করাতে নিয়ে যাও তাহলে একটা রুমাল রাখলেই হবে, এত কিছু নেবার তখন আর দরকার পড়ে না। এরপরে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস রাখি সেটা হচ্ছে একটা স্টেন অ্যান্ড অডার রিমুভার। মানে কোনো কারণে যদি পি বা পটি হয়ে যায় পরিষ্কার করে দেওয়ার পর ওই জায়গাটাতে একটু স্প্রে করে দিই। আর এটা হচ্ছে একটা টিস্যু রোল আর একটা বটল জল রাখি, কোনো কারণে পি বা পটি হয়ে গেলে যাতে ক্লিন করে নিতে পারি। আর এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেট স্যানিটাইজার। আর যেহেতু আজকে লুসির ডিনার ইনভিটেশন আছে সেই জন্য আমি ফুড বোল আর ওয়াটার বোল দুটোই নিয়ে নিয়েছি। আর অলওয়েজ দুটো এক্সট্রা ক্যারি ব্যাগ ক্যারি করো, কারণ কোনোভাবে যদি আমরা ডাস্টবিন সামনে না পাই তাহলে এই পুপগুলোকে মানে কোনো ব্লুপার হয়ে গেলে আর কি যাতে এই ক্যারি ব্যাগগুলো তখন কাজে লাগতে পারে। এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমি যে ব্র্যান্ডেড জিনিসগুলো দেখালাম সেই ব্র্যান্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো প্রোডাক্টসগুলো। তো তোমরা যে কোনো ব্র্যান্ডেরই জিনিসপত্র কিনতে পারো, সেগুলো অ্যামাজনে সবকটাই অ্যাভেলেবেল থাকবে। আমি যেহেতু দুবাইতে থাকি তাই আমার ব্র্যান্ডগুলো কিন্তু অনেক সময় তোমরা যে লোকেশানে আছো সেই লোকেশানের ব্র্যান্ডসগুলোর সাথে নাও মিলতে পারে। তো সেটা কোনো ফ্যাক্টর নয়, তোমাদের লোকেশানে পেট ফ্রেন্ডলি যা যা জিনিস অ্যাভেলেবেল থাকবে সেই প্রোডাক্টসগুলোই কিন্তু তুলে রাখতে পারো। আর বেসিক্যালি প্রয়োজনটা হচ্ছে কিট ব্যাগের প্রয়োজনটা, প্রোডাক্টসের অ্যাভেলেবিলিটিটা কিন্তু যে যা লোকেশানের উপর ডিপেন্ড করছে। এখানে প্রোডাক্টসগুলো ইম্পর্টেন্ট, ব্র্যান্ডস নয়। যে যেরম লোকেশনে থাকো সেখানকার পেট ফ্রেন্ডলি এই ধরনের প্রোডাক্টসই ইউজ করো। উদাহরণ হিসেবে বলি, আমি ইন্ডিয়ায় যখন ছিলাম তখন অলওয়েজ নিমাইলের বটল ক্যারি করতাম। আর উদ্দেশ্য হলো আমার পেটের জন্য যাতে পাবলিক নুইসেন্স না তৈরি হয়, আমার পেটের জন্য পরিবেশ
আনহাইজেনিক যাতে না হয়, সামান্য ওয়াকে গেলেও কিন্তু পরিবেশ বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। পুপ করলে পরিষ্কারও আমাদেরকেই করতে হবে, তাহলে অন্য মানুষের কোনো অবজেকশনও থাকবে না, যেটা ইন্ডিয়াতে অত্যন্ত কমন প্রবলেম। আর এই ঝামেলাগুলোর জন্য কিন্তু পেট প্যারেন্টসরাই দায়ী। তাই পেট প্যারেন্টসদের বলি, সময় এসেছে নিজেদের মানসিকতা বদলাবার। নিজেদের মানসিকতা বদলালেই কিন্তু আমাদের জন্য পেটরা যাতে কোনো রকমভাবে অপদস্থ বা অকওয়ার্ড সিচুয়েশনে না পড়ে। পেট প্যারেন্টসদের সুবিধার্থে আমি সমস্ত এসেনশিয়ালসগুলো কিন্তু লিখে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারো। দেখো আবার আবদারটা শুধু লুসির দেখো। লুসি খুব হ্যাপি, কিন্তু যাই বলো খুব হ্যাপি। লুসি সারাটা সন্ধে ভীষণ এনজয় করেছে। এক দুবার ব্লুপার হয়েছে, তো আমরা ক্লিন করে নিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে ডেফিনেটলি জানিও। আজকে পেট প্যারেন্টসের জন্য কিন্তু একটা খুব ইউজফুল ব্লগ পোস্ট করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, আমার চ্যানেলটাকে দেখতে থাকো। পরের সপ্তাহে আবার লিটল থিংস এভরিডে বাই গার্গি ফিরে আসবে নতুন একটা ইউজফুল ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাই বাই।